জামাতে খুসুসির মেধাবী ছাত্র এ পর্যায়ে বক্তৃতা রাখবেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন জামাতে খুসুসির মেধাবী ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাপ্তাহিক ইউনিটে আসার বসার মতন তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক বক্তৃতা ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত উক্ত সেক্টরের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দরা এবং আমার সামনে রয়েছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একজাক এলএমপি ভাষা ছাত্র কাফেলা। আমি আপনাদেরকে জানাচ্ছি আমার এবং আমার প্রাণপ্রিয় সংগঠন তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের বক্তব্যের বিষয় হলো আমাদের লক্ষ্য পথ চলার নীতি। প্রত্যেক মানুষের জীবনেই একটি লক্ষ্য থাকে। লক্ষ্যকে নির্ধারণ করে জীবনের সকল কার্যক্রম নির্ধারণ করা হয়। লক্ষ্যহীন কাজ সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষের নিকট প্রত্যাশা করা হয় না। জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য অর্জনের নির্লস সাধনা ও ক্লান্তিহীন অগ্রযাত্রাই প্রত্যেক মানুষের জন্য কাম্য। একজন ছাত্র তার ছাত্র জীবনের শুরুতে গোটা জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে নেয়। নির্ধারিত লক্ষ্যে পৌঁছার জন্য সে অবলম্বন করে যথোপযুক্ত পথ ও পথ চলার কৌশল এবং সম্পূর্ণ করে প্রয়োজনীয় প্রস্তুতি। ঠিক কিনা? সাথী ও বন্ধুগণ, আমরা যারা এখানে অবগত আছি আমাদের সকলের মনেই একটি লক্ষ্য রয়েছে। হয়তো কারো লক্ষ্য বড় রয়েছে, হয়তো কারো লক্ষ্য ছোট রয়েছে। সাথী বন্ধুগণ, আমাদের সকলেরই উচিত যে সকলের লক্ষ্য বড়র দিকে উপরের দিকে রাখা। যেমন আমরা যদি লক্ষ্য করি আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব, তাহলে আমরা হতে পারবো হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মতো। আর আমরা যদি লক্ষ্য করি আমরা হব হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মতো, তাহলে আমরা হতে পারবো বিভিন্ন আলেম সাহেবদের মতো। ঠিক কিনা? চাই সেটা হোক পড়াশোনার দিক থেকে কিংবা রাজনীতির দিক থেকে, আমাদের দুই দিকই প্রয়োজন। যদি আমরা রাজনীতি নিয়ে থাকি তাহলে পড়াশোনা করা খুব জরুরি, খুব প্রয়োজন। কেননা পড়াশোনা ছাড়া রাজনীতি কিছু বোঝাও যায় না, করাও যায় না। আর যদি আমরা পড়াশোনা নিয়েই থাকি শুধু, তাহলে ভালো আলেম হতে পারবো ঠিক, কিন্তু আমাদের মনে থাকতে হবে যে 1 মন এলেম অর্জন করলে 10 মন হেলেমের প্রয়োজন হয়। কাজে এই হেলেম আমাদেরকে কে দিবে? আমাদেরকে হেলেম দিবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ঠিক কিনা? এ দল আমাদেরকে দেবে হেলেম, আমাদেরকে দেবে মানুষের সামনে কথা বলার যোগ্যতা, আমাদেরকে দেবে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতন সাহসিকতা, আমাদেরকে শিক্ষা দিবে যারা ইসলামের বিরুদ্ধে, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, যারা আল্লাহর ওলিদের চরিত্র নিয়ে কথা বলে, যারা এই দেশ থেকে, এই রাষ্ট্র থেকে ইসলামকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সাথে জিহাদ করা। ঠিক কিনা? এই দল আমাদেরকে দিবে ভালো পথে চলার মতন একটা
মানে ভালো পথের নিদর্শন গুলো এই দল আমাদেরকে দিবে। এই দল আমাদেরকে দিবে ভালো পথ, যে পথে চললে আমরা আল্লাহকে পাবো, যেই পথে চললে আমরা রাসূলকে পাবো, যেই পথে চললে আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারবো, ঠিক কিনা? আমাদের পথ চলার নীতি দেখান এই দল ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের লক্ষ্য, আমাদের পথ চলার নীতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শন ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জিন্দেগি আমাদের সামনে যে পথ চলার নমুনা রেখে গেছেন, সেই পথে চলা